E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ঠিক আছে, বসো। আমি ভালো আছি, বসো। আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সেই অধ্যায়ের টপিক সম্বন্ধে জানতে গেলে প্রথমে স্বাভাবিক সংখ্যা ও যুক্তিগ্রাহ্য দুটা পদ্ধতি সম্বন্ধে আমাদের জানতে হবে। তো প্রথমে আমি বলবো যে প্রথম স্বাভাবিক সংখ্যাটা কত? প্রিয়াঙ্কা বলো তো। 1। খুব ভালো, বসো। তো যুক্তিগ্রাহ্য দুটা পদ্ধতির সাহায্যে আমরা গাণিতিক সমস্যা, সূত্র, অসমতা এবং উপপাদ্য সমাধানে আমাদের এই দুটা পদ্ধতি কাজে লাগে। সেই দুটা পদ্ধতি হলো অবরোহণ ও আরোহণ। আর অবরোহণ হচ্ছে যে সাধারণ উক্তি থেকে বিশেষ উক্তিতে প্রতিষ্ঠিত করা, ঠিক আছে? আর আরোহণ হচ্ছে বিশেষ উক্তি থেকে সাধারণ উক্তিতে বা বিবৃতিতে প্রতিষ্ঠিত করা। তো এই দুইটা আমরা শিখলাম। এরপরে আজকে যে আরোহণ পদ্ধতির আবিষ্কার ফরাসি গণিতবিদ পাস্কেল করেছেন। ইন্ডাকশন যে শব্দটা প্রথম ব্যবহার করেন বিখ্যাত গণিতবিদ জন ওয়ালিস। তো আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, যেটা ইংরেজি নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক আছে? এবার গাণিতিক আরোহণ তত্ত্ব গাণিতিক আরোহণ তত্ত্ব কি জিনিস, সেটা কোনো একটা উক্তি, কোনো একটি উক্তি
যদি প্রথম স্বাভাবিক সংখ্যার জন্য সত্য এবং বিশেষ কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য ধরে নিলে যদি পরবর্তী স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হয় তাহলে সব স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হবে। এটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্বের যে তথ্যটা, কোনো একটা উক্তি যদি প্রথম স্বাভাবিক সংখ্যার জন্য সত্য এবং বিশেষ কোনো স্বাভাবিক সংখ্যার জন্য সত্য ধরে নিলে যদি পরবর্তী স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হয় তাহলে সব স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হবে। এখানে গাণিতিক আরোহণ পদ্ধতির তিনটা স্তর দেখতে পাচ্ছ। ভিত্তি স্তর, যে বেসিক স্টেপ, আরোহ প্রকল্প মানে ইন্ডাকশন হাইপোথেসিস, আর 3 আরোহ স্তর, ইন্ডাকশন স্টেপ। এটা আমরা ডিটেলস ডেফিনেশনটা দিলাম। এবার ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা হয় গাণিতিক তথ্যটাকে প্রথমে আমরা ধরে নিই Pn একটি গাণিতিক বিবৃতি যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যাতে nটা আছে, nটা যে কোনো ন্যাচারাল নাম্বার সেটা স্বাভাবিক সংখ্যা। এক নাম্বার যেটা হচ্ছে আমাদের ভিত্তি স্তর, এই নাম্বার 1টা হচ্ছে আমাদের ভিত্তি স্তর। সেটা কি যে P1 সত্য, P1 সত্য অর্থাৎ ন্যাচারাল নাম্বার 1 এর জন্য স্টেটমেন্টটা ট্রু। 2 নম্বরে কি আছে আরোহ প্রকল্প। আরোহ প্রকল্পতে যে বিশেষ একটা নাম্বারের জন্য স্বাভাবিক সংখ্যার জন্য সত্য হলে, মানে আমরা যদি ধরে নিই যে Pm সত্য, তাহলে আরোহ স্তর যেটা লাস্ট স্টেপ, আরোহ স্তর 3 নম্বর যে স্টেপ Pm+1 ও সত্য হবে। এই স্টেপগুলো যখন হয়ে যাবে তখন আমরা বলবো যে Pn বিবৃতিটি সত্য। এইভাবে আমরা যুক্তির সাহায্যে গাণিতিক আরোহণের নীতিটা সাহায্যে আমরা অনেক ধরনের প্রবলেম করতে পারি। তাহলে প্রথমে আবার আমি রিপিট করছি যে Pn একটা গাণিতিক বিবৃতি। সেই বিবৃতি বলছে এটা গাণিতিক বিবৃতি, যে কোনো অন্য বিবৃতি না, গাণিতিক বিবৃতি। ভিত্তি স্তরে প্রথমে আমাকে দেখাতে হবে P1 সত্য। আরোহ প্রকল্প Pn সত্য হলো, অর্থাৎ mটা যে কোনো ন্যাচারাল নাম্বার সেটা যদি হয় তাহলে Pm+1 সেটাও সত্য হবে। সত্য হলে আমরা বলবো যে আরোহ স্তরে যে Pn+ সত্য হলে Pn বিবৃতিটা সত্য হবে ফর অল ন্যাচারাল নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার জন্য সেটা সত্য। তো এই নীতির উপর ভিত্তি করে আমরা কয়েকটা সমস্যা সমাধান করব। তো 1 নম্বর সমস্যা, এখানে কোশ্চেন লেখা আছে গাণিতিক আরোহণ তথ্য দ্বারা প্রমাণ করো যে 1 + 2 + 3 +... n equal n into n+1/2, n belongs to natural number। তো এই যে নীতিটা সেটা পুরোটা ব্যবহার করে আমরা এটা করব। তাহলে প্রথমে আমরা এই সমস্যাটা সমাধান করছি।
প্রথমে আমরা ধরি পিএন একটি গাণিতিক বিবৃতি, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তারপরে আমাদের ভিত্তি স্তরে আমরা দেখাবো P1 সত্য কিনা। তো P1 সত্য কিনা, তো প্রথমে এখানে আছে যে Pn such that, এটা তুলতে লাগবে 1 + 2 + 3 + ... n, এই জিনিসটা তুলতে লাগবে, মানে আমরা এটাকে প্রুফ করব। তো প্রথমে n = 1, ভিত্তি স্তরে আমরা n এর মান কত বসাই? 1। তো লেফট হ্যান্ড সাইড মানে বাঁ দিকে আমাদের কত থাকে? n1 মানে 1, আর রাইট হ্যান্ড সাইডে যদি n এর মান 1 বসাই, 1 × 1 + 1 / 2, that means 1 × 2 / 2, this is 1। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সমান হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে P1 বিবৃতিটা সত্য। তাহলে আমাদের ভিত্তি স্তরটা হয়ে গেল। এবার স্তর হচ্ছে কি? আরোহ প্রকল্প। তো আরোহ প্রকল্পে আমরা কি পাচ্ছি? যে কোনো একটা ন্যাচারাল নাম্বার ধরে এর পরবর্তী ন্যাচারাল নাম্বার ও সত্য হবে সেটা দেখাবো। তো ধরি PM বিবৃতিটি সত্য, m belongs to natural number। তো PM সত্য মানে PM কে আমরা 1 + 2 + 3 + ... m equals m × m + 1/2 এইভাবে লিখতে পারি। যেহেতু আমি PM টা সত্য বলেছি, তো PM যেভাবে লেখা আছে PM ও সেম ভাবে লেখা থাকবে। এবার আমরা আরোহ স্তরে আমরা কি করব? PM প্লাস মানে পরবর্তী যে সংখ্যাটা সেটা কত? PM + 1। তো PM + 1 মানে কি? PM যা লেখা থাকবে সেটা তো হবে, সঙ্গে একটা টার্ম বেশি হবে, একটা পদ বেশি হবে, ঠিক আছে? 1 2 3 + m + m + 1। এবার 1 থেকে m অবধি যে মানটা সেটা কত? সেটা এখানে বসাবো, m × m + 1/2 + m + 1। আচ্ছা, আমরা একটু উপরে চলে যাই। কোশ্চেনটা যেহেতু এখানে আছে এটা মুছে ফেলি। হ্যাঁ, এবার m + 1টা কমন যায়, m/2 + 1, m + 1 এলসিএম করলে কি হয়? m + 2/2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরোহ স্তরটাও PM যেভাবে লেখা আছে PM + 1টাও সেম ভাবে লেখা আছে, অর্থাৎ PMটা যেহেতু ট্রু মানে সত্য, PM + 1ও সত্য হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে PM + 1 সত্য। অর্থাৎ আমাদের গাণিতিক আরোহণ তথ্য অনুযায়ী আমরা বলতে পারি, অতএব গাণিতিক আরোহণ তথ্য অনুযায়ী PN গাণিতিক বিবৃতিটি সকল বাস্তব মানের জন্য সত্য। অর্থাৎ therefore 1 + 2 + 3 + ... n equal n × n + 1, এটা প্রমাণিত হলো, ঠিক না? অতএব গাণিতিক আরোহণ তথ্য অনুযায়ী PN গাণিতিক বিবৃতিটি সকল বাস্তব মানের জন্য সত্য। সুতরাং this equal this। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে
সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমরা আরেকটা অন্য ধরনের একটা প্রবলেম সলভ করব। তো সেম ভাবে আমরা সলিউশন করব। শুরুটা আগের মতনই, যে পিএন মনে করি বা ধরি পিএন একটি গাণিতিক বিবৃতি, and therefore Pn such that 2 to the power 2n minus 1 রাশিটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য and belongs to natural number। তাহলে আমরা ধরে নিলাম Pn একটা গাণিতিক বিবৃতি। পিএনটা কিরকম স্টেটমেন্ট, যে রাশিটা সর্বদা 3 দ্বারা বিভাজ্য। সেম, এবার আর ভিত্তিস্তর লিখবো না, এবার ডাইরেক্ট লিখে ফেলবো n এর মান 1 p1। এবার লেফট হ্যান্ড সাইড যেহেতু এখানে নেই, তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দরকার নেই, ডাইরেক্ট p1 such that মানে n এর মান আমি কত বসাচ্ছি 1, তাহলে 2 to the power 2 into 1 minus 1 equals to 2 square minus 1, 4 minus 1, this is 3। তো যা 3 দ্বারা বিভাজ্য। তো আমাদের প্রবলেমটা ছিল যে এই রাশিটা 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমি ভিত্তিস্তর n এর মান 1 বসিয়ে দেখলাম সেটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে বলতে পারি যে p1 সত্য। তাহলে আমাদের প্রথম যে ভিত্তিস্তরটা শেষ। নেক্সট যে স্তরটার নাম কি, আরোহ প্রকল্প। সেখানে আমরা ধরে নেব, ধরি পিএম বিবৃতিটি সত্য and belongs to capital N, therefore PM such that 2 to the power 2m minus 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য। তো 2 to the power 2m minus 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে আমি এই রাশিটাকে 3k হিসেবে লিখতে পারি। এই রাশিটা 3 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা ভাগ করার ফলে কি থাকবে, একটা ভাগফল থাকবে। সেই ভাগফলটা আমি কত ধরলাম, k। তাহলে 2 to the power 2m minus 1 equal 3k। k টা একটা ন্যাচারাল নাম্বার, k belongs to ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা। এই জায়গায় থেকে আমরা 2 to the power 2m তার ভ্যালুটা বের করে রাখবো, পরবর্তী সময় এটা কাজে লাগবে। তো 2 to the power 2m equal 3k plus 1। এটা গেল আমাদের আরোহ প্রকল্প। এবার হচ্ছে আমাদের আরোহ স্তর। সেই স্তরটা মানে হচ্ছে pm plus 1। এটা যদি প্রুভ করতে পারি যে এটাও 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে গাণিতিক আরোহণের তত্ত্ব অনুসারে আমরা বলতে পারি যে পুরা রাশিটাই 3 দ্বারা বিভাজ্য সব ন্যাচারাল নাম্বারের জন্য। এখানে আমরা n এর জায়গায় কি বসাচ্ছি, m plus 1। তাহলে 2 to the power 2m plus 1 minus 1। So this is equal 2 to the power 2m plus 2 minus 1। Now এই জায়গা থেকে আমরা এখানে চলে যাচ্ছি। তো পাওয়ার যদি প্লাস থাকে তাহলে কি হয়, ইনটু হয়ে যায়।
এবার এদিকে একটু ফলো করো যে 2 টু দ্য পাওয়ার 2m এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান কত? 3k plus 1. ভেরি গুড। 3k plus 1 into 2 square means 4. Now multiply 12k plus 4 minus 1. 12k plus 3. 3 common, 4k plus 1. তো আমরা pm plus 1 যে রাশিটা সেটা কত বেরোলো? 3 into 4k plus 1. তো 4k plus 1 3. তো এই রাশিটা 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং pm plus 1 বিবৃতিটি সত্য for all m belongs to n, অর্থাৎ গাণিতিক আরোহণের তথ্য অনুযায়ী যে pm বিবৃতিটি n এর সকল বাস্তব মানের জন্য সত্য। অতএব 2 to the power 2m minus 1 রাশিটি 3 দ্বারা বিভাজ্য। For all n belongs to natural number. ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটা সমস্যার সমাধান করলাম। আসলে তোমরা বুঝতে পেরেছো? গুড। এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথম কোশ্চেনটা, অদিতি তুমি বলো, এই যে গাণিতিক নীতি তার কয়টা স্তর? 3টে স্তর। গুড, বসো। দেবাশিস, এই নীতির 3 নম্বর স্তরটার নাম কি? ভেরি গুড, বসো। দ্বিতীয় স্তরটা? আরোহ প্রকল্প। আরোহ প্রকল্প, গুড। আরোহণ তত্ত্ব, এটা হচ্ছে আমাদের নীতিটার নাম, ঠিক আছে? আর ওটার নাম 2 নম্বরটা হচ্ছে আরোহ প্রকল্প। এবার তুমি যারা দীপ্তনু, প্রথম স্তরটার নাম কি? ভিত্তিস্তর। ভিত্তিস্তর, গুড। তাহলে মোটামুটি বসো, তাহলে মোটামুটি তোমরা গাণিতিক আরোহণ তথ্য সম্বন্ধে ভালো করে বুঝে গেছো। হ্যাঁ স্যার। তো বাড়িতে গিয়ে তোমরা ভালো করে শিখবে। তোমাদের বাড়ির কাজ, একটা প্রবলেম এখানে দিলাম, সেটা হচ্ছে গাণিতিক আরোহণ তথ্য দ্বারা প্রমাণ করো যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস n স্কোয়ার ইকুয়াল n ইন্টু n প্লাস 1 into 2n plus 1 by 6. n belongs to n, মানে small n belongs to capital N and natural number. তাহলে এটা বাড়ির জন্য হোমওয়ার্ক করলো, তোমরা এটা করে নিয়ে আসবে। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে
তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।